সকলকে নমস্কার। আজ উপস্থিত হয়েছি ক্লাস 3 বা 4 উপযুক্ত একটি প্রকল্প বা প্রজেক্টে। বিষয় ইতিহাস, তবে আরও ছোট ক্লাসেও করা যাবে, একটু ছোট করে দিলে। প্রাচীনকালে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, বেশিরভাগ সেগুলি নদীকেন্দ্রিক। তো সেই সকল সভ্যতার পরিচয় আজ আমরা করব। অনেকগুলোই গড়ে উঠেছিল, তবে যেগুলো খুবই ইতিহাসের পাতায় প্রচলন আছে, সেই সভ্যতাগুলির সম্বন্ধেই আমরা আজকে জেনে নেব। তো এগুলো 5-6টা যে সভ্যতা গড়ে উঠেছিল, সেইগুলোর সম্বন্ধে আমরা জানবো। কিন্তু তার আগে যে প্রজেক্টটা আমরা বানাবো, সেই প্রজেক্টটা কিভাবে আমরা করব। প্রথমেই আমাদের যে প্রথম পাতায় যেটা থাকবে সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারের অর্থ যে স্কুল বা যে কলেজ বা যে কোনো যে বড় ছোট যারই হোক, যে সাহায্য করেন যে টিচার বা যে স্কুলের প্রিন্সিপাল, তাদের একটা কৃতজ্ঞতা স্বীকার দিতে হয়। কারণ তারাই বলে দেন বা ছোটদের ক্ষেত্রে যেমন একটা ম্যাপ দিয়ে দেন, একটা হিন্টস দিয়ে দেন যে কী লেখা দরকার, কী লেখা দরকার না, তাদের বয়সের একটা প্রয়োজনে। তো ওনারা দিয়ে দেন বলেই বাচ্চারা সেটা বাড়িতে এনে সেটা আমরা যারা গার্জেন আছেন তারাই ঠিক করবেন। তো সেক্ষেত্রে প্রথম পাতায় থাকবে কৃতজ্ঞতা স্বীকার। তারপরের পাতায় প্রজেক্টের বিষয়, প্রকল্পের বিষয়টা কি, সেটা একটা বড় করে লেখা দরকার থাকে। তো সেটা না হলে জানতে পারবো না যে আমরা কোন বিষয়ের উপর লিখছি। এরপর তারপরে ভূমিকা, আর ভূমিকার পরে পরপর যে সভ্যতাগুলো আমরা করেছি সেগুলো। এইবার কৃতজ্ঞতা স্বীকার আর প্রকল্পের বিষয় একই থাকবে, বিষয়টার লেখা থাকবে একই, কিন্তু যে বিষয়ের উপর লিখবে সেই বিষয়টা চেঞ্জ হবে শুধু। আরেকটা যেটা আমাদের করতে হবে, সেখানে বাচ্চাদের যে প্রকল্পের উপর লিখছে সেই প্রকল্পের উপযুক্ত কিছু ছবি জোগাড় করতে হবে। তো এখানে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি, সেই ডাউনলোডগুলো প্রিন্ট আউট করে নিয়েছি। এবার সেটা কালারও হতে পারে বা সেটা সাদা কালোও হতে পারে। তো সেইভাবে কিছু প্রিন্ট করে নিয়েছি। এবার আমরা পরপর সেগুলো লিখব। যেমন এখানে প্রথমেই যে সভ্যতাগুলো হচ্ছে, তার মধ্যে সবথেকে এদের স্কুল থেকে যেটা বলে দিয়েছিল যে সবথেকে আগে যেটা হয়েছে বা পরপর সময় অনুযায়ী প্রকল্পগুলোকে, সভ্যতাগুলোকে সাজাতো। তো এখানে সবথেকে প্রথম যেটা গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। তো সেই মেসোপটেমিয়া সভ্যতার সূচনা পর্ব বা তারপরে আছে আরও যেগুলো সিন্ধু সভ্যতা, এছাড়া যেগুলো সব আছে পরপর আমরা সাজিয়েছি। কিছু ছবিও ডাউনলোড করে নিয়েছি, সেই ছবিগুলো দিয়ে আমরা লিখেছি। এবার এই প্রকল্পের বিষয় একটা কিছু করতে হয়, সেটা লেখাটা যেন খুব পরিষ্কার হয়। আর খাতা, এই যেমন এখানে লেখার পরে যেগুলো হাইলাইট করা, সেই জিনিসটা খুবই জরুরি। আর যে ছবিগুলো বাঁ পাতায়, প্র্যাকটিক্যালের পাতা যেগুলো পাওয়া যায়, সেইগুলোর উপর যেগুলো ছবিগুলো আটকানো হবে, সেই ছবিগুলো যেন কিসের, সেটার তলায় যেন উল্লেখ করবে। এই খাতাটা তখন পুরোপুরি রেডি হয়নি বলে এগুলো লেখা হয়নি। আর এইটা প্রকল্পের এই যে ম্যাপগুলো দিয়েছি, সেই ম্যাপগুলো একটা জরুরি বিষয়। কারণ তাহলে যিনি দেখছেন তিনি সহজে অনুমান করতে পারবেন যে না, এই বাচ্চাটা এই বিষয়ে একটু করেছে। হ্যাঁ, আমাদেরই করতে হয়, আমাদের যারা গার্জেন আছি তারাই করি, বাচ্চাদেরকে করিয়ে নিতে হয়। তবুও এই প্রকল্পটা হওয়ার জন্য কী হয়, তারা একটু হাতে কলমে বুঝতে পারে যে কী হতে পারে, কতটা কি আমরা যেটা বইয়ে পড়ছি সেই পড়াটা যে ঠিক হচ্ছে কি না বা ভুল হচ্ছে কি না, বা যেটা ক্লাসে শিখছে তার সঙ্গে পরিচিত হয় যে আমি যেটা পড়ছি সেটা হ্যাঁ এইভাবে। তাতে তাদের বুঝতে সুবিধা হয়, তাদের ভবিষ্যতে এগোতেও সুবিধা হয়। তো
তো এইভাবে পরপর লেখাগুলো করতে হবে। লেখাটা পরিষ্কার হওয়া জরুরি, একদম ঘিঞ্জি যেন না হয়। হাইলাইট করতে হবে ছবিগুলো, যে সাদা পাতাগুলো সেগুলো মার্জিন টানতে হবে। এই যেমন আমাদের এটা মিশরের সভ্যতার যেটা ছবিগুলো, এগুলো অরিজিনাল পেয়েছি। এই কারণেই আমার দিদি এই সময় ঘুরতে গেছিল, তার জন্য আমি অরিজিনাল কিছু ছবি পেয়েছি, সেগুলো প্রিন্ট আউট করে নিয়েছি বা ডেভেলপ করে নিয়ে আমি এগুলো আঠা দিয়ে আটকে দিয়েছি। তো এইভাবে পরপর সাজিয়ে একটা সুন্দরভাবে প্রজেক্ট বানানো হয়। প্রজেক্টের নাম্বার তো নির্দিষ্ট করা থাকে, কিন্তু তাতে বাচ্চাদের মনেও একটা প্রভাব পড়ে যে না, আমি এইগুলো লিখেছি, নিজে হাতে করেছি। অনেক সেগুলো তাদের মনের মধ্যে একটা খুশির ভাব আনে, বা বন্ধুদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করে। অনেক বাবা মা করে দেন, কিছু কিছু তাদেরকে দিয়েও করাবেন, তাহলে কি হবে, তাদেরও ভালো লাগবে, তারাও ইন্টারেস্ট পাবে, পড়ার বিষয়ে ইন্টারেস্ট হবে যে না, আমি এগুলো করেছি। তো এইভাবেই আমি পরপর আমার বাচ্চাকে দিয়ে করিয়েছি। যদি ভালো লাগে লাইক করে দেবেন, যেটাই হোক করবেন, সেটাতে কোনো বিষয় না। আর যেটা আমি খুব ধীরে ধীরে ছবিটা দিয়েছি, যাতে আপনারা দেখতে পারেন বা আপনাদের সুবিধা হয়, এই জন্য আমি খুব সাবধানে ছবিগুলো ভিডিওটা করেছি। দেখে নিন, পুরোটা দেখলে আপনাদের যদি কাজে লাগে, আমারও ভালো লাগবে, তাহলে আমার ভিডিও করাটা সার্থক। তো এরকম আরও কিছু প্রজেক্ট আছে, সেগুলো আমি পরপর দেব। আর একটা জরুরি বিষয়, সেটা হলো যে সভ্যতাগুলো লেখা আছে সেখানে যেন সিন্ধু সভ্যতাটা দেওয়া থাকে, কারণ সিন্ধু সভ্যতা আমাদের ভারতবর্ষেরই একটা সবথেকে বড় সভ্যতা, যেটা পৃথিবীর বিখ্যাত। তো এটার সময়কাল অনেকটা, তাহলে আমাদের যে ভারতবর্ষের বিষয়ে যে জ্ঞান বা যে জানার ইতিহাসে, সেটা তারা জানতে পারবে। বিদেশের যে অনেক সভ্যতা আছে সেগুলো তো ঠিকই আছে, সেগুলো দুটো একটা দেওয়া যেতে পারে, কিন্তু ভারতের সভ্যতাটা যেন আপনারা দেবেন। আমি এটার জন্য সময়কাল হিসেবে সিন্ধু সভ্যতা 3য় নম্বরেই আসছে, কিন্তু আমি এটাকে দিয়েছি, বা স্কুল থেকেও বলে দিয়েছে যে সিন্ধু সভ্যতাটা যেন থাকে, বাকি যে কোনো দুটো সভ্যতা দেওয়া হয়, কারণ তাহলে তারা তার দেশের সঙ্গে পরিচয় হবে, আর তাদের বুঝতে সুবিধা হবে এখন কোথায় আছে, বা তারা ইন্টারেস্ট পাবে। কোথাও বেড়াতে গেলে তারা সেই জিনিসটা দেখতে চাইবে, জায়গাগুলোর সাথে পরিচয় হলে, ম্যাপের সাথে পরিচয় হলে, যে তাদেরও ভালো লাগবে যে না, আমাদের দেশে এরকম একটা সভ্যতা আছে। তো সব কিছুই মিলেমিশিয়ে এই প্রজেক্টটা খুবই জরুরি জিনিস। আগে আমাদের স্কুলে আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন ছিল, কিন্তু সেটা কিছু অনুষ্ঠানের বা এইরকম কোনো ইতিহাস বিষয় ছিল না, কিন্তু এখন সেটা প্রত্যেকটা বড়দের তো আছে, ছোটোদেরও কী করছে, প্রত্যেকটা বিষয়ের উপর এই প্রকল্পটা ওরা দিচ্ছে। তাতে বাচ্চারা যে ওরালে হয়, বা যেটা ওরালটা হয়তো সবসময় সব বাচ্চা উপস্থিত থাকতে পারে না, অসুবিধা হয়, প্রজেক্টটা থাকার জন্য কী হয়, খাতাটা জমা দিল, সেই নাম্বারটা তারা বাড়তি যে নাম্বারটা থাকে, সেই নাম্বারটা তারা পেয়ে যায়। তো আমি স্কুল থেকে এটাই সুবিধা যে প্রজেক্ট করাতে। তা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বলবেন, কমেন্টস করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে না, আমি যেটা করেছি সেটা সবারই ভালো লাগছে, তাই আমিও উৎসাহ পাবো, কারণ এই ধরনের আমার প্রথম অভিজ্ঞতা। এখানে শেষ করছি, বাকি অংশটা দেখে নেবেন, দেখে নিয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ।